আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো। না, আল্লাহর রহমতে আমি পাপী নই। নবী ছাড়া সৃষ্টি জগতে কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী শান, সুবহানাল্লাহ বলেন। তো নবীর শান তুমি কেমনে কমিয়া তোমার গুনাহ নাই? কয় আমার কোনো গুনাহ নাই, হুজুররা যদি দোয়া করে আমি আমিন কইতে পারি না, কারণ আমার গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। কিরকম জাহেল যে লোকটা কইছে, আপনি যদি দেখতেন, ওর দেখলে মনে হবে যে আপনি ওর মুখে একটা থুতু দিয়ে দেওয়ার ইচ্ছা হয়, মানে ওর চেহারা দেখলে তাকে তাকাই পারবেন। নবীর সুন্নত তো নাই তার মধ্যে, দেখলেই মনে হইব যে আবু জাহেলের কোনো চেলাফেলা। ওই লোকে দাবি করতেছে আমার কোনো গুনাহ নাই। গুনাহ নাই কথা বলবেন না, এটা নবীর শান। কথা বলেন ঠিক কিনা? গুনাহ নাই একমাত্র নবীদের, এই শান কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওইগুলোই আস্তে 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 মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? সবসময় নিজেকে অপরাধী মনে করবেন, গুনাহগার মনে করবেন, ছোট রাখবেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, বৃষ্টির পানি কি পাহাড়ের চূড়ায় থাকে নাকি নিচে থাকে? কথা কয় না, উপরে না নিচে? তো যত নিচু থাকবেন রহমত তত নিচে আসবে। সুবহানাল্লাহ বলেন। এক বেচারা তো কয় আমার জীবনে গুনাহই নাই, এটা বেগুনা মাসুম। আচ্ছা এখানে আপনারা কেউ বলতে পারেন জীবনে গুনাহ করছি না? আরে আপনারা কেন, আমারও যদি বলেন আমি তো কই দিতাম না। সম্ভব আছে? নাই। গুনাহগার না এই কথা কেউ বলতে পারবে না, শুধুমাত্র নবী বলতে পারবে যে আমার কোনো গুনাহ নাই। আরে জোরে বলেন সুবহানাল্লাহ।